এই পবিত্র ফুলের মতো যদি সবার জীবন হতো কতই না সুন্দর হতো, কি বলেন আপনারা? আর সকাল সকাল ব্যালকনিতে গিয়ে এই গোলাপ দুটো দেখে আমার মনটা সত্যি ভরে গেল। আর আপনাদের কি ভরে গেল কি না সেটাও বলবেন। আর সেই সাথে এই লাল গোলাপের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর এটা হচ্ছে আমারই গাছের দুটো গোলাপ ছিল, একটা গোলাপ আমি কেটে নিয়েছি আর একটা গাছে রেখে দিয়েছি। সবাই মাশাল্লাহ বলবেন, কত সুন্দর গাছের গোলাপ, মাশাল্লাহ। আপনাদের সবাইকে এই মিষ্টি মিষ্টি গোলাপের দুষ্টু দুষ্টু শুভেচ্ছা। সব কিছু ভালো লাগে। চলে আসলাম রান্না করতে, সেটা একটা কষ্টের কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে রান্না করতে গেলে একটু কষ্ট লাগে। আমি রান্না করাটা একদমই পছন্দ করি না, তারপরেও কি আর করার, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এই কাজটা আমাদের প্রতিনিয়ত করতে ভালো লাগুক আর না লাগুক। যাই হোক, একটার পর একটা রান্না করি। কে কী খাবে, কারণ এক এক ধরনের এক একজন মানুষের খাবারের ধরন এক এক রকম। শুধু আমার কোনো পছন্দের মূল্য নেই, আমি যা পাই তাই খাই। কেয়ার করার তাদের জন্য করতে হয়। কেউ ঝাল খাবে, কেউ খাবে না, কেউ এটা খাবে, কেউ ওটা খাবে না। আসলে এটা যার ঘরে এরকম হয় সেই জানে এটা যে কতটা কষ্টকর। আর প্রতিদিন তো এই করল্লা বলেন আর উস্তা বলেন, এটা প্রতিনিয়তই ভাজি করতে হবে, কারণ দামে সস্তার মানে কিন্তু অনেক ভালো। কেন বললাম জানেন? করল্লাতে অনেক উপকার আছে। আর একটা সময় এগুলো 80 টাকা 100 টাকা কেজি কিনতে হয়েছে, এখন মাত্র 20 থেকে 30 টাকা কেজি। কেনই বা খাবো না বলেন? যাই হোক, আমার কাছে তো করল্লা ভাজি বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে অনেকটা পছন্দ করি। আর আমি যেহেতু পছন্দ করি, আর প্রতিদিন সব খাবার রান্না করার সাথে কিছু করল্লা ভাজতেই হবে, কারণ আমি করল্লা অনেক পছন্দ করি। আর সেটা যদি হয় শরীরের উপকার, সেটা তো খেতেই হবে। যাই হোক, রান্না বান্না করতে ইচ্ছে করে না, এই কথাটা বলতে বলতে আমি শেষ হয়ে যাচ্ছি। তারপরও কিন্তু রান্না বান্না করতেই হবে, সকাল সন্ধ্যা বিকাল কে কী খাবে। আর এত হাঁড়ি পাতিল ধুই, জানি না আমার মতো কার কার এমন অবস্থা। বেসিনে গেলেই দেখি সব ভরা। আমার বাসার গ্লাসগুলো যে কতবার ধুইতে হয় সেটা একমাত্র আমিই জানি। যদি আমার বাসায় একটা সিসি ক্যামেরা লাগানো থাকতো তাহলে দেখাইতে পারতাম। যাই হোক, কপালে একই সেটা আছে, রান্না করতেই হবে। তবে আল্লাহর কাছে সবসময় বলি, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থতা দান করেন, কাজ করতে কষ্ট হয় না যদি সুস্থ থাকি। কি বলেন আপনারা? আমার কাছে তো কাজ করতে ভালোই লাগে, তবে সুস্থ থাকলে সব কিছু মনে হয় করতে ভালো লাগে। অসুস্থ থাকলে মনে হয় না একটা গ্লাস পানিও ঢেলে খাই। এটা কিন্তু একদম বাস্তবতা, কারণ শরীরে শান্তি সব শান্তি। আপনার শরীরটা যদি শান্তি লাগে, দেখবেন দুনিয়া সব শান্তি লাগে। আর শরীরটা যদি অশান্তি বা ক্লান্ত লাগে, অসুস্থ লাগে, তখন মনে করবেন কোনো কাজ কর্ম খাওয়া দাওয়া কোনো কিছুতেই মন বসে না। এটা আসলে প্রতিনিয়তই হয় আমাদের সাথে। শরীর খারাপ ভালো সব কিছু সব সময় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে সবসময় বলতে হবে, আমাদের চাইতেও খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। হে আল্লাহ, আপনার সবাইকে সুস্থতা দান করেন, আমিন। আর এদিকে রান্নাবান্না একদম বুটের ডাল দিয়ে, মুরগির পা ঠেকনা মেকনা যা আছে সেগুলো দিয়ে রান্না বসাই দিছি। আর এখানে করলা ভাজিতে আমি অনেকটা তেল দিয়ে দিছিলাম। তারপরে একদম ফ্রাই প্যানের এক সাইডে নিলাম, যাতে তেলটা দেখেন সব চলে আসছে। আর কি করার, আমার মতো যারা রান্না বান্না করতে পছন্দ করেন না তবুও রান্না করতে হয়, তারা একটু হাত তুলবেন। ওই যে ছোটোবেলায় স্কুলে গেলে ইয়েস ম্যাডাম বলে যে ডাক দিতাম, মানে হাজিরা। আপনার একটু হাজিরা দিয়ে যাবেন। আমার মতো কার কার রান্না করতে ইচ্ছা করে না, তারপর তো প্রতিনিয়ত রান্না করতে হয়। যাই হোক, আমি এই ছোলার যে ডালটা আছে না, এটা রান্না করলে সকালে পরোটা বা রুটি দিয়েও খাওয়া হয়। যখনই রান্না করি একটু বেশি করেই রান্না করি। এটা কিন্তু আমার ঘরে মাশাআল্লাহ সবাই পছন্দ করে। তবে তার সাথে যদি একটু মাংস হয়, ফ্লেভারটা অন্যরকম হয়। কি বলেন আপনারা? আমার কাছে তো বেশ